কবরের মধ্যে আমরা জানি এখানে যাওয়ার পরে কিলা নমাজ পড়ছো, কিলা রোজা রাখছো, কিলা হজ করছো, কিলা কিতা করছো, কিলা বালা কাম করছো, কিলা দিনী খেজমত করছো, এটা আল্লাহর যাতে সোয়াল করতো নাই। 3টা সোয়াল করা হইব। প্রথম সোয়াল করা হইব মার রব্বুকা, তোমার রব খে, তোমার প্রতিপালককে। এটার পরিচয় আমার দিতে হইব। এটার পরিচয় যদি দেই আমি আমার রব আল্লাহ, এরপরেও খালি নাই, তুমি আল্লাহরে মানছো কোন ধর্মের উপর তাকিয়া? ইহুদ নাসারা তো আল্লাহরে বিশ্বাস করে। অমা দিন উকা, তোমার ধর্ম কি আসলো? দিন আল ইসলাম, এটার উত্তর আপনি আমি দিতে হইব। এখন ইসলাম ধর্মর মধ্যে উত্তর দিয়েও তো সম্ভব, এখানেও শেষ নাই। বন্দা ইসলাম তো তুমি মুসলমান আসলায়, কোন ফিরকার অন্তর্ভুক্ত আসলায়? গোস্তাকে রসুলের অন্তর্ভুক্ত না আল্লাহ আল্লাহ রসুলে যে ফিরকাগুলারে বাতিল ঘোষণা দিছেন এরার অন্তর্ভুক্ত তুমি আসলাইনি? আল্লাহর যাতে প্রশ্ন করব, এই প্রশ্নটার পরিস্থিতি আল্লাহ দিব তার রসুল দিয়া। আল্লাহ সহি বুখারী শরীফের হাদিস, আপনার আমার রসুলকে উপস্থিত করে খোয়া হইব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্বন্ধে তোমার ধারণা কিতা আসলো হও। এই হইল কবরের ইমতিহান। প্রথম আমি আমার আল্লাহরে স্রষ্টারে চিনতে হইব, এরপরে দিন ইসলামের উপরে অটুট থাকতে হইব, এরপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজমত শান আমার দিলের মধ্যে নিয়ে রঙিন করতে হইব, এবং জাহিরান বদণ্ডে নবীর সুন্নাতি মলবুস লেবাস পিন্দিতে হইব। এরপরে আপনি আমি কবরের জবাব দিয়ে আপনি আমি সাকসেস হইতাম। তাই আল্লাহর হাবিব ফরমাইন, মুমিন বন্দা যারা এরা সবসময় শিখার চেষ্টা করে, সবসময় শিখার চেষ্টা করে। হাত্তাকে আল্লাহর হাবিব ফরমাইন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, ও শিখতে শিখতে সে জন্নত প্রবেশ করিলে। সুবহানাল্লাহ। ও শিকাত রইতে রইতে হে জন্নত প্রবেশ করিলে। শিখানি এক জিনিস, শিখা এক জিনিস। আমরা বর্তমান যে সমাজ, আমাদের অবস্থানটা আমার হওয়ার মুখ্য উদ্দেশ্য হলো আমরা সব মুফতি হয়ে যাই, আমরা সব বড় বড় আল্লামা বনি যাই, নবীর সুন্নার লেবাস লাগাইয়ালে মনে করি আমরা আলিম উলামার চেয়েও আরও বহুত উপরে। আলিম উলামারা যেখান করতে পারেন না, আমরা ওটা করতাম পারি। আর আল্লাহ ইতা করাল্লাহ দুনিয়ায় দিছে না। আল্লাহ তার তৌহিদিয়ত, তার নিদর্শনগুলার ইজমতটা জাহির করার লাগে আল্লাহ দিছে। আল্লাহ দিছে না জাহিরান ইবাদত বন্দেগি। শিকরা পাগলি লাগায় না, তারা কি দাড়ি লাখে না, তারা কি পাঞ্জাবি ব্যবহার করে না, একবার নজর করি। এখান দিয়ে যদি আমি গুরুরি বাহাদুরি দেখাই তাহলে তারেও তো মুমিনের প্রথম স্তরে আপনার আমি আনতে হইব। আল্লাহ এর জন্য আপনার আমারে দিছে না, আল্লাহ দিছে তোমাদের তাকওয়া হাসিল করার জন্য। তাই আল্লাহর হাবিব ফরমাইন, তুমি তাই কোনো দিন এমন কথা হইও না, এমন মাতিও না, এমন রায় তুমি তাই দিও না, এমন শিক্ষা তুমি তাই দিও না যেটার উপযুক্ত তুমি তাই নাই। এখন আমি একটা জিনিস হঠাৎ করে যেমন কি একটা রায় দিলেইলাম, বাদে দেখা গেছে শরীয়ত সম্মত আমার রায় হয়ে গেছে, এটা আমার সঠিক হইল নি। আগে তো দেশি আমি না জানিয়া, এখন দেখছি শরীয়তের লগে মিলি গেছে, এটা রায়টা আমার সঠিক হইল নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, না, একজন মৃত্যু দুঃখাবাজ ঠগ, এটা সঠিক হয়েছে না। যদিও সঠিক হয়েছে না, আমার ক্ষেত্রে কোনো একটা কাজ হঠাৎ করে আমি পার্সোনালি করে লইলাম, এই কাজটা দেখছি শরীয়ত সম্মত হয়েছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমারে করাইছে। কিন্তু এমন একটা রায় ফায়সালা আমি দিলাম যেটা বেদাত নাই বেদাত, যেটা শিরিক নাই শিরিক, যেটা হারাম নাই হারাম, একটা ফায়সালা আমি দিলেইলাম, বাদে দেখা গেছে হাসাও এটা হারাম। এখন আমার এই ফায়সালাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে নি? নবীজি ফরমাইন না। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহর হাবিব ফরমান, মান ক্বালা ফিল কুরআনি বি রাইহি ফাসাবা ফাকাদ আখতা। কোনো মানুষে তার ইচ্ছা মতো যদি কোনো ফায়সালা দিলে বাদে দেখা যায় শরীয়তুল মিলি গেছে, হেও ভুল করছে, হেও এটা ভুল করছে। কারণ না জানিয়া কোনো কথা মুখ থেকে উচ্চারণ করা কোনো মুমিনদের জন্য জায়েজ নয়। কারণ কি? এটা আল্লাহর আইন, এটা আমার আল্লাহর আইন, এটা আপনার আমার ব্যক্তিগত লয় কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ কি কইছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তার মধ্যে কি প্রমাণিত হয়েছে, এটা সম্বন্ধে যত সময় আপনি আমি জানছি না, কোনো মানুষের আমি কোনো কিছু নসিহত করা আমার পক্ষে কোনো অবস্থাতে জায়েজ নয়। এর জন্য আল্লাহর যাতে ফরমান, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে আগের দিনের শিক্ষা অর্জন করো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় 3 গ্রুপ মানুষ যখন জ্ঞান অর্জন করে এরা জাহান্নামের মধ্যে তারারে গর্দনার মধ্যে লাগাম লাগাইয়া ঠানিয়া এরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। 3 গ্রুপ মানুষ এরা কিন্তু মাদ্রাসাত জ্ঞান অর্জন করে, দিনী জ্ঞান শিক্ষা অর্জন করে, কিন্তু এরার শিক্ষার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমার নবীর হাদিস, আল্লাহর হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা, কোনো মানুষের যদি ইলিম অর্জন করে তার উদ্দেশ্য থাকে আজকে মসজিদের ইমাম সাহেবের সোয়াল করি আমি একটাইম দেই জবাব দিন কিলা দেখমু, উদ্দেশ্য থাকে আলিমর লগে আমি জেরা করমু বেরমু আজকে তানে বেরিয়ার তর্ক করমু দেই তানে একটাইমু পারলে জবাব দেখ। আল্লাহর হাবিব এই হইল এক গুরু যে আলিমকলর লগে জ্ঞানী ব্যক্তির লগে ঝগড়া করার উদ্দেশ্যে শিক্ষা অর্জন করে। 2 নম্বর আল্লাহর হাবিব ফরমাইন আউলিউমারিয়া বিহিস সুফাহা, আমি উলামা হলর লগে তো ফখর করমু তো খালি তুমি তাই জানো নি আমিও জানি, তোমার খালি পাঞ্জাবি আছে আর আমার নাইনি, তোমার দাড়ি আছে আমার নাইনি, খালি তুমি ফখর করমু। আর এই যে সুফাহা যারা আসন, অশিক্ষিত মানুষ যারা আসন, মূর্খ মানুষ যারা আসন, এরা লগে গিয়ে ঝগড়া করুন। এই 2 নিয়ত। 3 নম্বর নিয়ত আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, মানুষ তার দিকে আকর্ষণ করার লাগে, মানুষের দিলটা তার দিকে মাইল করার লাগে জ্ঞান অর্জন করে, মানুষের নসিহত করে, মানুষের কইতা বহুত বড় একজন জ্ঞানী। আল্লাহর হাবিব ফরমান এই 3 গ্রুপ মানুষ যারা আছে আদখালাহুল্লাহুন নার, আল্লাহ এরারে দিয়ে দুজক বলব। তাহলে বোঝা যায় ইলিম অর্জন করিয়াও লাভবান হওয়া সম্ভব হয় না। ইলিম অর্জন করলেও যে কিড়ামাকুড়ার সমুদ্র নিচর মাছর দোয়া লওয়া যায় না। আসল দিলটা আপনার আমার পাক সাফ করতে হইব, নিয়ত আনতে হইব আমি নিজে আমল করার লাগে এটা আমি করিয়ার, এই শিক্ষাটা আমি অর্জন করিয়ার। অন্য আল্লাহর হাবিব ফরমাইন 3 গ্রুপ মানুষ, 1 গ্রুপ মানুষ আলিমকলর লগে টক্কর দিত, ফখর করত, এই উদ্দেশ্যে হে জ্ঞান অর্জন করে। আরেক গ্রুপ মানুষ জাহিলকলর লগে তর্ক বিতর্ক লিপ্ত হইত, এই উদ্দেশ্যে বহস মুবাহেসা ও তার ডাক দিত, চ্যালেঞ্জ দিত, ও উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে। 3 নম্বর আরেক গ্রুপ মানুষ তার জ্ঞানী বলতো, এই উদ্দেশ্যে সে জ্ঞান অর্জন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা এই 3 গ্রুপ মানুষের আল্লাহ দুজকে ডালবো। এই 3 গ্রুপ মানুষের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুজকে ডালবো। এর জন্য এই দিকে আপনার আমার নজর করলে আপনার আমার উচিত হইল দিন শিক্ষাটা কার কাছ থেকে আপনি আমি গ্রহণ করব। দিনের ইলমটা আপনি আমি কার কাছ থেকে গ্রহণ করব, আগে নিজের এই অবস্থানটা ঠিক করা। হযরতে ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে ইলম যেটা এটা হইল হচ্ছে দিন। তুমি দিনটা কার কাছ থেকে সংগ্রহ করবা, আল্লাহর দিন, তুমি আগে নিজে এই অবস্থানটা ঠিক করো। তিনি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, এই ইলমটা হইল একটা দিন। তুমি কার কাছ থেকে দিনটা শিক্ষা অর্জন করবা, তুমি আগে এইগুলা তুমি ঠিক করো। দেখেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, যত হাদিসের কিতাব আছে, হাদিসটা যাচাইয়ের আগে রাউইরে যাচাই করা হয়েছে কার কাছ থেকে আমি হাদিসটা শুনলাম। তে আমি কথাটা কার কাছ থেকে শুনি, আর বালা মানুষের ডাল লইলে বালা আসর দিলর মধ্যে আয়, আর বাদ মানুষের ডাল লইলে বাদ বদ আসর দিলর মধ্যে আয়, এটা একবারে বাস্তব। তা আমার দিনটা যে আপনি আমি শিক্ষা অর্জন করি কার কাছ থেকে কর্মু, এটা আপনার আমার আগে ঠিক করা। তাই যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমায় আমারে যদি কেউ ভয় করে, আমারে যদি কেউ ডরায়, তাহলে ওগুলো ডরায় যারা জ্ঞানী, যারা উলামা যারা আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جاکنی کے سامنے چہرہ دکھا لینا مجھے سینہ پہ دست کرم رکھ نبالنا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا امتوں میں بنوا مجھ سا اور کوئی نہیں شرم سارم اپنی دامن میں چھپا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا جب ترازوں کے کنارے آپ ہی ہوں گے کہاڑا دامن رحمت میں اس دم چھپا لینا مجھے اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا উপস্থিত আজকের এই নুরানি আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আমার লখতেজিগর যুবক ভাই বন্ধুরা পর্দানিসীন মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের সালাত আদায় পর একদিনী মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে বসার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে তৌফিক দান করছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আজকে কিছু আমাদের সমাজ এবং যুবক সমাজের করণীয়, উলামাদের করণীয়, সাধারণ মানুষের কিছু দায়িত্ব, এ বিষয় নিয়ে যদি আল্লাহ তৌফিক দান করেন আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমায়েন, ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আমি জমিন মানব জাতি
দাওয়াব কিড়া মাকুড়া যেগুলা, আনআম যে চার পাওয়ালা পশু যেগুলো, এদেরকে বলা হয় আনআম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমায়েন, এর মধ্যে বিভিন্ন রং দিয়েছি তাদের মধ্যে। কোনো মানুষ দেখতে কালো, কোনো মানুষ সাদা, কোনো মানুষ এমন আছে তার দুই কানের মধ্যে এক কান নাই, কোনো মানুষের নাকটা একটু নিচা, কেউর নাকটা একটু উঁচু, কেউর নাকটা একটু দাঁড়ালো, কেউর এক হাত নাই, কেউর 5 আঙ্গুলের মধ্যে 6 আঙ্গুল, কেউর 5 আঙ্গুলের মধ্যে 3 আঙ্গুল। বিভিন্ন রূপ সকলে আমি মানবদেরকে সৃষ্টি করছি। কিড়া মাকুড়ার দিকে তাকাইলে দেখা যায় বিভিন্ন রঙের কিড়া মাকুড়া আমি সৃষ্টি করছি। কোনোটা রঙ হলো হলুদ, কোনোটা সাদা, কোনোটা কালো। তার দেহর আকৃতি বিভিন্ন রূপে আমি সৃষ্টি করছি। পশুর দিকে তাকাইলে দেখা যায় একটা পশু, যেমন একটা বকরি যখন বাচ্চা দেয়, তার বিভিন্ন রঙের বাচ্চা জন্ম দেয়, বিভিন্ন ধরনের তার মধ্যে খুশালিয়ত থাকে। মানুষও এরকম তার আখলাকের দিক দিয়া বিভিন্ন ধরনের আসরাত তাদের মধ্যে থাকে। এই সবগুলো আমার নিদর্শন। মানুষ যাতে এগুলার থেকে আমি আল্লাহর স্রষ্টা তাওহীদিয়তটা যাতে মানুষে বুঝতে পারে। প্রথম নিদর্শন, সাধারণ একজন মানুষের দিকে আমরা তাকাই, মানুষটা দেখতে কালো, কার ইচ্ছা নাই সুন্দর হওয়া? দেখতে একটু খাটো বাট্টি, কার ইচ্ছা নাই লম্বা হওয়া? কিন্তু আমার আল্লাহর যাতে ফরমায়েন, কোনো মানুষ দেখবা বিকলাঙ্গ, তার কি ইচ্ছা নাই মানুষের, সুস্থ মানুষের মধ্যে চলাফেরা করার? অবশ্যই আছে। কিন্তু একজন কালো মানুষ চাইলে সাদা হইতে পারে না, সাদা মানুষ কালো হইতে পারে না, খাটো মানুষ লম্বা হইতে পারে না, লম্বা মানুষ খাটো হইতে পারে না। বিকলাঙ্গ মানুষ চাইলে ইচ্ছা মতো সে সুস্থ হইতে পারে না। একবার তোমরা তাকিয়ে দেখো এই ক্ষমতাটা কার। এই ক্ষমতা একজন অসীম ক্ষমতার অধিকারী একজন আছেন, যিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। একটা পোকা মাকড়, একটা মশা, সাধারণ একটা মশা, আমরা চাইলে তার এক তাপলে ধ্বংস করে দিতে পারি, তার দেহের আকৃতিগুলা বিকৃত করে দিতে পারি। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন, এই মশার মধ্যে, আমার মখলুকের মধ্যে আমার অনেক নিদর্শন থাকছে। ইহুদিদেরকে উদাহরণ দিতে আল্লাহর যাতে বাউদা মশা দিয়ে উদাহরণ দেন, তারা উত্তরে বলে মশা দিয়ে উদাহরণ দেওয়ার কারণটা কি? আল্লাহর যাতে ফরমান, এটা আমার কাছে সাধারণ উদাহরণ নয়। একটা মশা, সাধারণ যদি মশা, ফট করে তারে হত্যা করা যায়, মানুষের এই ক্ষমতা আছে, শক্তি আছে। কিন্তু দুনিয়ার মানুষ এক হইয়া যদি একটা মশার ডানা যদি আলাদা হয়ে যায়, একত্রিত করার ক্ষমতা নাই। এখানের মধ্যে রয়েছে আমার অসীম নিদর্শন। এই নিদর্শনগুলো যারা চিনে, যারা এইগুলা ফিকির করে, এরাই মহাজ্ঞানী, এরাই ওলামাদের অন্তর্ভুক্ত। খালি লেবাস, পাগড়ি, পাঞ্জাবি, তকি, টুপি লাগাইলে যে আলিম হওয়া যায়, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর পরের আয়াতে ইরশাদ ফরমান, যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করছি, মহান রব্বুল আলামিন ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় এরাই আমারে ভয় করে, এরাই আমারে ভয় করে যারা উলামা, আলিমদের বহু বচন হলো উলামা, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা, যারা এটা বিষয় নিয়ে তারা গভীর চিন্তা ভাবনা করে, ফিকির করে, এরাই আমাকে ভয় করে। এই চিন্তার থেকে, আল্লাহর নিদর্শনগুলোর ফিকির থেকে যারা আলাদা, যতই বড় বুজুর্গ হোক না কেন, যতই বড় পরেজগারির বাপ বিনয় সামনে করুক না কেন,
সে আল্লাহর ডর ভয় তার ভিতরে ঢুকা কোনো অবস্থাতে সম্ভব নয়। একজন আরিফ বিল্লাহ রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতে একটা কুকুরের প্রতিও মহব্বত রাখেন। কারণ কি? বলি এটা আমার আল্লাহর মাখলুক, আমি চাইলে তো এটা সৃষ্টি করতাম পারতাম না। আল্লাহর মাখলুক যদি বিনা কারণে যদি তারে আমি কষ্ট দেই, তাহলে আল্লাহর সৃষ্টিরে আমি অবহেলা করলাম। আল্লাহর সৃষ্টিরে যদি অবহেলা করি, তাহলে আল্লাহর কতটুকু আমি মানলাম। একমাত্র যে মখলুক আল্লাহ হত্যা করার নির্দেশ দিয়েছেন, এটা ব্যতীত কোনো মখলুক হত্যা করে না, বরং এটার প্রতি মহব্বতের নজর তাকাইয়া এটার থেকে আল্লাহ তাবারাকা ও তাআলার তৌহিদিয়তর আসরাতগুলো বা তৌহিদিয়তের আসর দিয়া তার অন্তরের মধ্যে হে ইমানের প্রদীপ জ্বালায়। এই হলো ইমানদারদের পরিচয়। রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে একটা ঘাস যদি রাস্তার মধ্যে দেখে, ঘাসের দিকে তাকাইলেও আল্লাহর কুদরত তার চকুর সামনে আসে। রাস্তা বায় হাঁটিয়া গেলে একটা নতুন মখলুক দেখলে, এটার থেকে আল্লাহর কুদরতর নিশানটা তার চকুর মধ্যে আসে। তাই আল্লাহর যাতে ফরমাইন, একমাত্র যদি আমারে ভয় করে এরাই ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই আলিম যারা, এই জ্ঞানী ব্যক্তি যারা, এরাই আমাকে ভয় করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুই গ্রুপ মানুষের কথা উল্লেখ করা হয়। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিম। একজন সাধারণ মানুষ, হে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ব্যবহার করে, ভালো আখলাক করে, ভালো ইবাদত বন্দেগী করে, তার কথা তুলে ধরলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে। আরেকজন আলিমে দিন, যে জ্ঞানী, এটা সম্বন্ধে ভালো জানে, তারও কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে ফরমায়েন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদুলি আলা আদনাকুম। একজন সাধারণ ইবাদত করনেওয়ালা আর একজন আলিমের মধ্যে এতটুকু পার্থক্য, যেরকম আমার সাহাবী তোমাদের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থক্য। অর্থাৎ আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে যেরকম, আমি নবী তোমরা সাহাবী, যতটুকু পার্থক্য নবী আর সাহাবীর দরমিয়ানও একজন আলিম আর একজন সাধারণ মানুষের মধ্যে অতটুকু পার্থক্য। এই কথাটা কিন্তু সাধারণ নয়। আল্লাহর হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলাল মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর জাত তাদের উপর রহমত বেচতে থাকুন সব সময়, ফরিস্তারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকুন সব সময়। হাত্তাকে আল্লাহর হাবিব ফরমাইন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এমন কি একটা ছোটো গোত্রের মধ্যে একটা যদি পিঁপড়া থাকে, সেও হাত্তাকে সমুদ্রের নিচের ছোটো একটা মাছ পর্যন্ত তার লাগে মাগফিরাতের দোয়া করতে থাকে। কার সঙ্গে? একজন আলিমদের সঙ্গে, জ্ঞানীদের ব্যক্তিদের সঙ্গে। যারা হাঁটিয়া যায় তাদের অন্তরের মধ্যে সাফাই আনে, হিংসা, হাসদ, বাগজ, আদাওয়াতি এগুলা দূর করে তাদের অন্তরের মধ্যে সাফাই আনিয়া যদি কোনো কবরিস্তানের পার্শ্বে দিয়ে হাঁটিয়া যায়, কবরিস্তানের মুর্দাগণ আফসোস করেন আর কই না, হায় রে হায়, ও ব্যক্তি যদি সব সময় আমাদের পার্শ্বে থাকতো, তার কারণে আমাদের উপর খালি রহমত নাজিল হইত। আল্লাহর হাবিব ফরমাইন, কোনো পাহাড়ের পার্শ্বে দিয়ে যদি একজন আলিমের দিন হাঁটিয়া যায়, আরেক পাহাড়ে ডাক দিয়া বলে, দেখো আমি সৌভাগ্যবান, তোমার পার্শ্বে দিয়ে কি কোনোদিন কোনো আলিম হাঁটছে? আমার পার্শ্বে দিয়ে একজন আলিম যার বদৌলতে আমার পাহাড়ের প্রতিটা বালু পর্যন্ত তার লাগে মাগফিরাতের দোয়া করেন, আল্লাহর রহমত আমার এই জায়গার মধ্যে নাজিল। এই পার্থক্যটা এত বেশি, কারণটা কি? আল্লাহর হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তুমি যেন আলিম হয়ে যাও, জ্ঞানী হয়ে যাও। জ্ঞানী যদি হতে না পারো, তুমি তাই জ্ঞান তলবের জন্য বাইর হয়ে যাও। এটাও যদি না পারো, তাহলে তুমি তাই এদের সঙ্গে মহব্বত রাখো, ভালোবাসা রাখো। তালাবুল ইলিম। আজকে তালাবুল ইলিম বলতে খালি মাদ্রাসাত ভর্তি হইলে যে তালাবুল ইলিম তা নয়। আজকে এখানে একটা দিনই মজলিস শুনিয়া যারা ইয়া উপস্থিত হইব, তারাও তালাবে ইলিমর লিস্টের মধ্যে। যদি শিখার উদ্দেশ্যে থাকে,
অন্য কোনো উদ্দেশ্য তার দিলের মধ্যে থাকে না, একটা শিখতাম তার উপরে আমল করতাম, অন্যরে আমল করাইতাম, এটা আমার উদ্দেশ্য না, এটা বহুত দূরে। আমি শিখতাম, অন্যরে নসিহত করতাম, এটা বহুত দূর, আসমান আর জমিনের মতো আবু এতটুকু ফরক থাকছে। আমি শিখতাম, তার উপরে আমল করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। যে ব্যক্তি ইলম অর্জনের ক্ষেত্রে ঘর থেকে বাইর হয়ে গেছে, এইরকম কোনো মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে, তার পিছনের যা গুনাহ আছে আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। খালি এই উদ্দেশ্যে ঘর থেকে বাইর হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পিছনের গুনাহরে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব ফরমায়, মুমিন ব্যক্তি যারা আল্লাহরে ভয় করে, এরা শিকার থেকে একটা সেকেন্ড মুহূর্ত তারা দূরে থাকে না, শিখতে থাকে। অন্য কি করলো কি না এটা দেখার মতো তার সুযোগ নাই। এই কথা বিশ্বাস করে আমার নফস আল্লাহর যাতে ফরমান, কু আনফুসাকুম, তুমি বাঁচো, কু আনফুসাকুম, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, এই জিনিসটা তার দিলের মধ্যে আইছে। কারণ আমার দিলের মধ্যে যা আছে, আমার অন্তরের মধ্যে যা আছে, তুখফুহু, যেটা গোপনেও আছে, কিবা তো জাহির যেটা আছে, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ এটা আমার হিসাব নিবে হাসর ময়দানে। বন্দা তোমার উদ্দেশ্য কি আসলো, এটার হিসাব, দিলর হিসাব আল্লাহর কাছে পেশ করতে হইব। তুমি জবান দি যে কথাটা কইছো, তোমার নিয়ত কি আসলো, আল্লাহর যাতে নিয়তর সওয়াল হাসর ময়দানে করব।